আচ্ছা, আপনার কি মনে হয় পেটের মেদ বা এই বেলি ফ্যাট কমানোটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ? ডায়েট করছেন, এক্সারসাইজ করছেন, তবুও যেন এই জেদি চর্বিটা কিছুতেই কমছে না। দিনের শেষে আয়নার দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি তো সব করছি কিন্তু রেজাল্ট কই? আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। কারণ তারা ভাবেন আমি তো কম খাচ্ছি, ডায়েট করছি কিন্তু পেটের চর্বি কমছে না কেন? কিন্তু রিয়ালিটি হলো পেটের চর্বি কমানো শুধুমাত্র কম খাওয়ার উপর নির্ভর করে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা সায়েন্টিফিক্যালি প্রুভেন উপায় যেগুলো করলে আপনার পেটের চর্বি খুব সহজেই কমবে। এবং ভিডিও শেষে আমি একটা বোনাস টিপসও দেব যেটা করলে আপনার ওয়েট লস জার্নি বা ফ্যাট লস জার্নি অনেক বেশি ইজি হয়ে যাবে। তাই শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যালো, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট এবং আমার গাইডেন্সে বহু মানুষ তাদের অতিরিক্ত ওজন কমিয়ে সুস্থ জীবনযাপন করছেন। এবং আপনিও যদি চান আপনার অতিরিক্ত ওজন কমাতে, তবে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সবথেকে আগে আপনাকে জানতে হবে কেন এই পেটের চর্বি বা বেলি ফ্যাট অন্য সব জায়গার চর্বির চেয়ে আলাদা এবং ভয়ঙ্কর। বিজ্ঞান বলে আমাদের শরীরে দুই ধরনের ফ্যাট আছে। একটা হলো সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা আমাদের চামড়ার ঠিক নিচে থাকে, এবং আরেকটা হলো সবচেয়ে বিপজ্জনক ভিসেরাল ফ্যাট। এই চর্বিটা আমাদের চামড়ার নিচে নয়, বরং আমাদের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, কিডনি, প্যানক্রিয়াস এগুলোর চারিদিকে জড়িয়ে থাকে। সাধারণত পুরুষদের ক্ষেত্রে কোমরের পরিধি 40 ইঞ্চির বেশি এবং মহিলাদের ক্ষেত্রে 35 ইঞ্চির বেশি হলে তা কিন্তু উচ্চ ঝুঁকির নির্দেশ করে। এখন প্রশ্ন হলো যে এই ভিসেরাল ফ্যাট বা পেটের মেদ কেন এত বেশি ক্ষতিকর? ইনফ্লেমেশন। ভিসেরাল ফ্যাট আমাদের শরীরে বিষাক্ত কেমিক্যালস, ইনফ্লেমেটরি সাবস্টেন্স নিঃসরণ করে, যার ফলে ক্রনিক ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি হয় এবং এর ফলে আমাদের শরীর নিঃশব্দে ভেতর থেকে ড্যামেজ হতে থাকে এবং আমরা টেরও পাই না, এবং যতক্ষণে জানতে পারি অনেক দেরি হয়ে যায়। 2 নম্বর হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। পেটের মেদ আমাদের শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা ইনসুলিনের কাজকে বাধা দেয়, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, যার অর্থ হলো আপনি টাইপ 2 ডায়াবেটিসের হাত থেকে একেবারেই বাঁচতে পারবেন না যদি এই মেদ না কমান। মেটাবলিক সিনড্রোম, যেমন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, রক্তে উচ্চ শর্করা, খারাপ কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ কমে যাওয়া, এই সব কিছুরই কিন্তু প্রধান কারণ হলো অতিরিক্ত ভিসেরাল ফ্যাট। এছাড়া হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় যদি পেটে অতিরিক্ত মেদ জমা হয়। সহজ কথায় বলতে গেলে আপনার পেট যত চওড়া হচ্ছে আপনার আয়ুও তত কমে আসছে। কিন্তু গুড নিউজ হলো এই চর্বিও কমানো সম্ভব যদি আপনি সঠিক পদ্ধতি জানেন। তাহলে চলুন দেখা যাক পেটের এই জমে থাকা চর্বি কমানোর জন্য আপনাকে কি কি করতে হবে। আমাদের তালিকায় 1 নম্বর উপায় হলো চিনি বা সুগারকে কমপ্লিটলি বন্ধ করা। আপনি যদি সত্যি বেলি ফ্যাট কমাতে চান তবে আপনাকে চিনি বা চিনি জাতীয় কোনো জিনিস সম্পূর্ণরূপে অবশ্যই বন্ধ করতে হবে। বিজ্ঞান কি বলে জানেন? আমরা যখনই চিনি বা চিনি জাতীয় জিনিস খাই তখন আমাদের লিভার সেই অতিরিক্ত ফ্রুক্টোজকে সরাসরি ফ্যাটে রূপান্তর করে এবং এই ফ্যাট জমা হয় আমাদের পেটের ঠিক নিচে, যাকে আমরা বেলি ফ্যাট বলি। এখন প্রবলেম হলো হিডেন সুগার। আপনি হয়তো ভাবছেন আমি তো মিষ্টি খাই না, কিন্তু শুধু মিষ্টি না, আপনি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, প্যাকেজড জুস, বিস্কিটস খাচ্ছেন, এগুলো হলো চিনির খনি। এগুলোতেই চিনি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। একটা সিম্পল জিনিস আপনি করতে পারেন, সারাদিনে কতবার চিনি খাচ্ছেন সেটা কাউন্ট করুন এবং আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে নিজের অজান্তেই কত বেশি আপনি চিনি জাতীয় জিনিস খাচ্ছেন। এবং আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এখন থেকে 10 দিন আপনি কোনো প্রকার চিনি খাবেন না। দেখবেন 10 দিন পর আপনার এনার্জি লেভেল অনেক বেড়ে গেছে, পেটের ফোলাভাব বা ব্লোটিংও অনেক কমে গেছে। এবং আপনার যদি মিষ্টি খেতে খুব ইচ্ছা হয় তাহলে আপনি অল্প টক দই খেতে পারেন বা যে কোনো একটা ফল খেতে পারেন, কিন্তু চিনিকে না বলতে শিখুন। দ্বিতীয় পয়েন্ট হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা এখন খুব পপুলার, কিন্তু বেশিরভাগ মানুষ সঠিকভাবে ফলো করতে জানেন না। ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু কোনো ডায়েট নয়, এটা হলো খাবার একটা নিয়ম। আমরা যদি সারাদিন ধরে কিছু না কিছু খেতে থাকি, যেমন সকালে নাস্তা, দুপুরে ভাত, বিকালবেলা ভাজাভুজি এবং রাতে আবার ভারী খাবার, তাহলে আমাদের শরীর চর্বি পোড়ানোর মতো সময় পায় না। কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময় খাবেন এবং বাকি সময়টা ফাস্টিং করবেন। সবচেয়ে কমন হলো 16:8 পদ্ধতি। এতে আপনি 8 ঘন্টা টাইম ফ্রেমে খাবার খাবেন এবং বাকি 16 ঘন্টা ফাস্টিং করবেন এবং এই সময় কোনো খাবার খাবেন না, শুধুমাত্র জল বা চিনি ছাড়া লিকার চা খেতে পারেন। এই 16 ঘন্টা আপনার শরীর যখন বাইরে থেকে কোনো খাবার পায় না তখন সে বাধ্য হয়ে পেটের জমে থাকা চর্বি গলানো শুরু করে এনার্জি পাওয়ার জন্যে। আমি নিজের ওজন কমানোর জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংই করেছিলাম। দুপুর 2টোয় দিনের ফার্স্ট মিল লাঞ্চ করতাম এবং রাত 10টার মধ্যে ডিনার শেষ করে ফেলতাম।
এবং আপনি আপনার সুযোগ মতো কিন্তু টাইমিংটা চেঞ্জ করতে পারেন। প্রথম উইকটা একটু কষ্ট হতে পারে, কিন্তু তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। এখানে একটা মিস্টেক অনেকেই করেন। অনেকে 16 ঘন্টা ঠিকঠাক ফাস্টিং করেন, কিন্তু ইটিং উইন্ডোতে ওভার ইটিং করে ফেলেন, আনহেলদি খাবার খেয়ে নেন। তাহলে কিন্তু ফাস্টিংয়ের কোনো লাভ হবে না। ফাস্টিং তখনই কার্যকর হবে যখন আপনি কন্ট্রোলে থাকবেন, হেলদি খাবার খাবেন। থার্ড পয়েন্ট হলো হাই প্রোটিন এবং লো কার্ব ডায়েট। একটা জিনিস খেয়াল করবেন, যদি ডায়েট করা শুরু করলেই আপনার বারবার খিদে পায়, তাহলে বুঝবেন আপনার ডায়েটে প্রোটিনের পরিমাণ অনেক কম। আমাদের বাঙালি খাবারে ভাতের পরিমাণ থাকে অনেক বেশি এবং মাছ বা মাংসের পিস থাকে অনেক ছোট। কিন্তু মেদ কমাতে চাইলে আপনাকে এই অনুপাতটাকে কিন্তু ঠিক উল্টো করে দিতে হবে। প্রোটিন খেতে হবে বেশি করে। আপনার ডায়েটে বেশি পরিমাণে মাছ, মাংস, ডিম, ডাল, দই, পনির এগুলো রাখুন, কারণ প্রোটিন হজম হতে আমাদের শরীরে অনেক বেশি ক্যালোরি খরচ হয়। এছাড়া প্রোটিন অনেকক্ষণ ধরে আমাদের পেট ভরিয়ে রাখে, ফলে বেশি খিদে পায় না, আপনার মেটাবলিজম বাড়ে, আলটিমেটলি কিন্তু আপনার ফ্যাট লস প্রসেস অনেক ফাস্ট হয়ে যায়। অন্যদিকে কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি এগুলো অল্প করে রাখুন ডায়েটে, এবং রিফাইন্ড কার্বস যেমন ময়দা, পাউরুটি, চাউমিন, পাস্তা এগুলো কিন্তু একেবারেই বাদ দিতে হবে আপনাকে। এবং এর বদলে আপনি অল্প করে ডালিয়া, মিলেট বা ওটস ডায়েটে নিতে পারেন। ভাতের ক্ষেত্রে আমার কাছে একটা সহজ টিপস আছে আপনার জন্যে। আপনি যতটা ভাত খান তার অর্ধেক করে দিন এবং বাকি অর্ধেক প্লেটটা সবজি এবং স্যালাড দিয়ে ভরে ফেলুন। এর ফলে আপনার পেটও ভরবে এবং ক্যালোরিজও শরীরে কম ঢুকবে। ফোর্থ পয়েন্ট হলো এক্সারসাইজ, বাট স্মার্ট ওয়েতে। ফ্যাট লস করার জন্য বা ওজন কমানোর জন্য এক্সারসাইজ করা খুবই দরকার, কিন্তু ঠিক কোন ধরনের এক্সারসাইজ করলে পেটের মেদ কমবে এটা কিন্তু অনেকেই জানেন না। অনেকেই ইউটিউব থেকে বেলি ফ্যাট কমানোর ভিডিও দেখে এক্সারসাইজ করা শুরু করেন, কিন্তু কিছুই রেজাল্ট পান না, কারণ এখানে একটা ভীষণ বড় ভুল ধারণা কাজ করে। এক্সারসাইজ করে শুধুমাত্র পেটের চর্বি কমানো সম্ভব, এটা কিন্তু ভুল ধারণা। কোনো রকম ডায়েট বা এক্সারসাইজ করে কিন্তু স্পট রিডাকশন করা সম্ভব না। আপনি শুধুমাত্র পেটের ফ্যাট কিন্তু আলাদা করে কমাতে পারবেন না। ডায়েট বা এক্সারসাইজ করে আপনি পুরো বডি থেকে ফ্যাট কমাতে পারবেন এবং একই সাথে তখন পেটের ফ্যাটও কমবে। এখন প্রশ্ন হলো, তাহলে কোন ধরনের এক্সারসাইজ করলে বেস্ট রেজাল্ট পাবেন? বেস্ট কম্বিনেশন হলো 1 নাম্বার স্ট্রেংথ ট্রেনিং, যেমন স্কোয়াটস, লাঞ্জেস, পুশআপস। এগুলো করলে আপনার মাসল বিল্ড হয় এবং মাসল যত বাড়বে ফ্যাট বার্ন তত দ্রুত হবে। সেকেন্ড হলো কার্ডিও এক্সারসাইজ, যেমন হাঁটাহাঁটি করা, সাইকেল চালানো, লাফদড়ি খেলা। এগুলো ক্যালোরিজ বার্ন করতে হেল্প করে। আপনার যদি সারাদিন বসে কাজ হয়, তাহলে প্রতি 30 মিনিট অন্তর 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। সবচেয়ে ভালো অভ্যাস হলো যে রাতে খাবার পর প্রতিদিন 20 থেকে 30 মিনিট জোরে জোরে হাঁটুন, তাহলেই আপনার কার্ডিও এক্সারসাইজ হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত 10,000 স্টেপস হাঁটেন, তাদের পেটের মেদ জমার সম্ভাবনা অন্যদের তুলনায় 80% কমে যায়। এবং থার্ড হলো HIIT, হিট এক্সারসাইজ, যাকে বলে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এতে অল্প সময় বেশি ফ্যাট বার্ন হয়। ইউটিউবে সার্চ করে এই ধরনের এক্সারসাইজ সহজেই আপনি বাড়িতে করতে পারেন। একটা সিম্পল প্ল্যান ফলো করতে পারেন। উইকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং এবং 2 দিন কার্ডিও বা হিট এক্সারসাইজ এবং প্রতিদিন 10,000 স্টেপস। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনি যদি 30 মিনিট এক্সারসাইজ করার পর সারাদিন ইনঅ্যাক্টিভ থাকেন বা শুয়ে বসে থাকেন, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। এক্সারসাইজের পাশাপাশি আপনাকে একটা অ্যাক্টিভ লাইফস্টাইলও মেনটেন করতে হবে। পেটের মেদ কমাতে লাস্ট পয়েন্ট হলো প্রপার স্লিপ বা পর্যাপ্ত পরিমাণ ঘুম। এটা কম বেশি সবাই ইগনোর করেন। সবাই ভাবেন যে ডায়েট এবং এক্সারসাইজ করলেই বোধহয় পেটের মেদ কমবে, কিন্তু পেটের মেদ কমানোর ক্ষেত্রে ঘুম হলো গেম চেঞ্জার। আপনি সব ঠিক করছেন কিন্তু তবুও ফ্যাট কমছে না, তাহলে আপনার স্লিপ চেক করুন, কারণ কম ঘুমালে আমাদের শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায় এবং এটা কিন্তু সরাসরি আপনার পেটে চর্বি জমায়। তাই প্রতিদিন অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু আপনার জন্য জরুরি। এক্ষেত্রে অনেকের সমস্যা থাকে যে শুয়ে পড়েছেন কিন্তু ঘুম আসছে না। তারা কিন্তু 2-3টে টিপস ফলো করলে সহজেই ঘুম চলে আসবে। প্রতিদিন আপনি একই সময় শুয়ে পড়ুন এবং একই সময় ঘুম থেকে উঠুন। ঘুমানোর 30 মিনিট আগে টিভি বা মোবাইল দেখা একেবারে বন্ধ করে দিন। এর বদলে আপনি কোনো বই পড়তে পারেন বা আপনি 5 থেকে 10 মিনিট একটু মেডিটেশন করলেন। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসছে। এখন আসি বোনাস টিপসে। ভিডিও শুরুতে যেমন আপনাদের কথা দিয়েছিলাম, এবং এটা করলে আপনার ফ্যাট লস প্রসেস কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। এতে আপনার ডাইজেশন ইমপ্রুভ হয়, বডি হাইড্রেট হয় এবং মেটাবলিজম স্লাইটলি অ্যাক্টিভেট হয়ে যায়। ফলে ওভারঅল আপনার ফ্যাট লস প্রসেস দ্রুত হয়।
আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই লেবু জল দিয়ে হেলদিভাবে দিন শুরু করলে সারা দিনভর আপনি বেটার ফুড চয়েসেস নিতে পারেন। তাহলে এই 5টা উপায় প্রতিদিন আপনি যদি কনসিস্টেন্টলি ফলো করেন তাহলে দেখবেন প্রথম 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আপনার পেটের মেদ কমতে শুরু করেছে।